আমি আপনাকে কামড়াতে চাই না এবং আমি এটাও চাই না যে আপনি আমাকে আঘাত বা হত্যা করুন। সাপের কামড় নিয়ে সচেতনতা শিবির। ভানু জয়ন্তী উপলক্ষে একলব্য একাডেমিতে সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় কমিটির তরফ থেকে সাপের কামড় ও পরিবেশে সাপের গুরুত্ব সম্পর্কে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। সেই শিবিরে উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত অজয় তিয়ারি ও অলোক নাগ। শিলিগুড়ি থেকে সেখানে উপস্থিত ছিলেন জয়ন্ত সরকার, গোপাল দাস, আসিফ খান প্রমুখেরা। তারা বলেন, গত কিছুদিন ধরে টানা বৃষ্টির জেরে শিলিগুড়ি শহরে সাপের আনাগোনা বৃদ্ধি পেয়েছে, কিছু সর্পদংশনের ঘটনাও ঘটেছে। সেই কারণে সেই সচেতনতা শিবিরটি আয়োজন করা হয়। একটি বড় মানে ওয়ান, যেহেতু এর সিম্বলটা একটি থাকে পেছনে, শত্রু নই। আমি আপনাকে কামড়াতে চাই না এবং আমি এটাও চাই না যে আপনি আমাকে আঘাত বা হত্যা করুন। একটি মেয়েকে সাপে কামড়ায়, মেয়েটি রাত্রেবেলায় ঘুমের মধ্যে সাপে বাইট হয়েছিল। সকালবেলা ঘুম থেকে আর ওঠেনি, তার বাড়ির লোক তাকে এরকম বান্ধাস বানিয়ে ভাসিয়ে দিয়েছিল। তারপর বডিটা আমাদের টিমে একজন দেখতে পায়, তাকে ধরে নিয়ে আসার পরে আমরা ওটাকে পুলিশে রিপোর্ট করি এবং তারপর প্রপারলি পোস্টমর্টম করে তার বডি যেটা ক্রিমেশন হয় সেভাবে করা হয়েছে। এবং বাড়ির লোককে আমরা বুঝাই যে এগুলো কুসংস্কার। অনেক সময় ওনাকে বলে যে না, আমার বাড়িতে আমি শুনেছি এরকম একজনকে কামড়া ছিল, সে ফিরে এসছে। এটা পসিবল, কিন্তু কেন পসিবল? এর মধ্যে বিজ্ঞানটা কোথায়? বিজ্ঞান এখানেই যে সাপের বিষ আছে, সে যখন আপনাকে কামড়ায় বিষটা ঢালে না সবসময়। অনেক সময় ড্রাই বাইট হয়, যাকে আমরা বিজ্ঞান ভাষায় বলি ড্রাই বাইট, মানে বিষ নাও ঢালতে পারে। এবং অনেক সময় দেখা যায়, আমাদের মেডিকেল রিপোর্ট বলছে যে সারা বছরে প্রায় 60,000 লোককে সাপে কামড়ায় পশ্চিমবঙ্গে। তার মধ্যে